হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখবে আজকে সুজি দিয়ে নাস্তা বানাবো। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। তার জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি 1 কাপ, আর 4টে কলা নিয়েছি। একটা কলা রেখে দেবো, 3টে কলাকে পিস পিস করে কেটে নেবো। চলো তাহলে আমার সাথে রেসিপি দেখতে থাকো, খুব ভালো লাগবে। কলাগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখো, এখানে একটা কড়া বস করে দিচ্ছি। কড়াটা 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এবার কলাগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। কলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার সুজিটা দিয়ে দিচ্ছি। সুজি তোমরা যেমন খাবে তেমন দিবে। আমি 1 কাপ দিচ্ছি। সুজিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সুজি দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছি। সুজিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার যতটা সুজি নিয়েছিলাম ততটাই পানি দিয়ে দিচ্ছি। ভালো করে এটা ফুটে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, এটা এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ। এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হতে দিচ্ছি। এই পাত্রটাই নিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে ভালো করে একটু মেখে নেবো। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, এটা ভালো করে মেখে নিচ্ছি। আবারও বলছি, যতটা আমি সুজি নিয়েছিলাম ততটাই পানি দিয়ে করেছি। এটা ভালো করে মেখে নিচ্ছি। এটাকে বন্ধুরা, এটা ভালো করে মেখে নিয়েছি। আর আমি যখন সুজিটা ঢেলেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম। তোমরা পারলে নুন দিতেও পারো, নাও পারো। আমি সামান্য নুন দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আমি একটু নুন দিয়েছিলাম। তোমরা দিতেও পারো, নাও পারো। আবারও বলছি, এটা ভালো করে মেখে নিয়েছি। এর থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি। একটু একটু করে নিয়ে বীজখানটা একটু গোল করে দিচ্ছি। এরকম করে দিয়ে সুন্দর শেপ দিয়ে দিচ্ছি, এরকম করে করে। এই দেখো, এরকম করে করে নিচ্ছি। তোমরা এরকমই চ্যাপটা চ্যাপটাও রাখতে পারো, এরকম রাখতে পারো চ্যাপটা চ্যাপটা। আমি দেখতে ভালো লাগবে বলে মধ্যিখান দিয়ে একটু গোল করে নিচ্ছি, এরকম করে। এই দেখো বন্ধুরা, সবগুলোই গোল গোল করে নিয়েছি। এই দেখো, তোমরা এরকমও করতে পারো কিংবা এরকমও করতে পারো। তোমরা তোমাদের মতন পছন্দ মতন করবে। আমি এরকম গোল গোল করে নিয়েছি। এই দেখো, সবগুলোই হয়ে গেছে। এগুলো এবারে ভাপিয়ে নিই, চলো তাহলে। এখানে একটা হাঁড়িতে পানি বস করে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম একটা পাত্র বস করে দিয়েছি। এটাই ভাপিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা একটা করে। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। এটা 10 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো, এটা নামিয়ে রেখে দিচ্ছি। ওইটা নামিয়ে দিয়েছি, আবার কড়াটা বস করে দিয়েছি। এখানে একটু আওয়াজ আসবে, গাছ কাটা হচ্ছে বলে তার আওয়াজ আসছে। কড়াটা একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে একটা কলা রেখেছিলাম, পিস পিস করে কেটে নিয়েছি। কলাটা একটু ভালো করে ঘিয়ে ভেজে নিচ্ছি। কলাটা ভালো করে ঘিয়ে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি কলাটা। এবারে কলাটা ভেজে তুলে নিয়েছি। এবারে 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। তোমরা পারলে চিনি দিয়েও করতে পারো, আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা ভালো করে ফুটিয়ে দিচ্ছি। আগে থেকে আমি ফুটিয়ে ছেঁকে রেখেছিলাম আর ময়লাটা বের করে দিয়েছিলাম। ওই জন্য গুড় একটু পানি পানি লাগলো তোমাদেরকে। ভালো করে গুড় ফুটিয়ে নিচ্ছি। গুড় ভালো করে ফুটিয়ে নিয়েছি। নারকেল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন নারকেলটা কম করেও দিতে পারো, বেশিও দিতে পারো। আমি একটা হাফ ছোট্ট নারকেল দিয়েছি, আধখানা। নারকেলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। নারকেলটা দিয়েও ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দিচ্ছি একটা করে, ভাপিয়ে রেখেছিলাম যে, এটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি।
সবগুলোই দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা নেড়ে নিচ্ছি। তোমরা ঝোল খেলে ঝোলের মতনও করতে পারো, আর গাঢ় করে দিতে পারো। আমি গাঢ় গাঢ় করে নিচ্ছি আস্তে আস্তে নেড়ে নেড়ে। এই দেখো গুড় গাঢ় হয়ে গেছে। এবারে ভেজে রেখেছিলাম যে কলাগুলো দিয়ে দিচ্ছি। ঘিয়ে ভেজে রেখেছিলাম কলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা। কলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই দেখো তোমরা ঝোল খেলে ঝোলের মতনও করতে পারো। আমি টাইট টাইট করেছি, এই দেখো এটা এবার নামিয়ে নিচ্ছি। আমি এটাই কলা ঢেলে রেখেছিলাম, এই পাত্রটাতেই ঢেলে নিচ্ছি। এরকম করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। পাত্রটাই ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, পাত্রই তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর লাগছে খেতে, অনেক অনেক লোভনীয় হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগে, ঝটপট বানানো হয়ে যায়। কলার তো অনেক রকম রেসিপি খেয়ে দেখেছো, এইভাবে একবার রেসিপি খেয়ে দেখবে, খুব ভালো লাগে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।